এবার ইশরাক হোসেনের মামলার বিচারপতিদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রিটকারী আইনজীবীরা মামলা নিয়ে তার প্রতিক্রিয়া জানানোর সময় এমন অভিযোগ তোলেন। দুই বিচারপতিকে সরাসরি দিয়ে বিএনপির আইনজীবীরা বলেন, যদি রুল দেন তাহলে আর কোর্টে বসতে দেব না। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তার পোস্টে তিনি বলেন, হাইকোর্টে বিএনপির আইনজীবীরা ইশরাক ইস্যুতে এজলাসে যেটি করলেন সেটি বিচার অঙ্গনে একটি কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। হাইকোর্ট বেঞ্চে দুই বিচারপতিকে সরাসরি হুমকি দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, আজকে শুনানি শুরুর আগেই ওই বেঞ্চের বিচারপতিরা বিষয়টি এজলাসে অবতারণা করেছেন। এ হলো দেশের সর্বোচ্চ আদালতের অবস্থা। বিএনপি ক্ষমতায় না থেকেও যেভাবে আদালতকে ওপেন থ্রেট দিয়ে আদালতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে? রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে জানান, বিচারপতিরা শুনানি শুরু করার আগেই বার সভাপতিকে ডেকে নিয়ে এ বিষয়ে অবহিত করেন। এরপর আদালত তার সিদ্ধান্ত দেন। শুধুমাত্র লুকাস টান্ডায়ের উপর ভিত্তি করে আদালত এমন সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান এই আইনজীবী।